নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। সিআইএমএপির তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো 2025-এ দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট। এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, আর সমস্ত পোস্টগুলো রয়েছে কিন্তু পার্মানেন্ট পোস্ট। সমস্ত পোস্টগুলো পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, সরকারি এবং পার্মানেন্ট পোস্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে এখানে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। 35,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওর শেষের দিকে। ঠিক আছে, ভিডিওটি একদম স্কিপ করবে না। আর পাশাপাশি দেখো, এখানে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 31 মে 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই আমি জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি মেনশন করো। তো চলো, আমরা সমস্ত তথ্যগুলো আমরা অফিসিয়াল যে নোটিশ হচ্ছে সেই নোটিশ থেকে জানাবো। তো বন্ধুরা দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। আমি প্রথমে আগে ডিটেলসে তোমাদের আমি পরফট ইনফরমেশনগুলো দেবো, তার পরবর্তী পর্যায়ে অফিসিয়াল নোটিশ দেখো এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সেই প্রসেসটা আমি কিছুক্ষণের মধ্যে আসছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে প্রথমে যে বিষয়টা আমি ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমাদের বেতন লেভেল কি রয়েছে, অর্থাৎ লেভেল 2 অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। সেটা কত টাকা পাবে, অর্থাৎ এখানে তোমার 25,500 টাকা থেকে শুরু করে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা। ঠিক আছে, 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বেসিক যে স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের 45,000 টাকা। ঠিক আছে, বেসিক যে পে সেটা হচ্ছে 45,000 টাকা পার মান্থ, কিন্তু এরকম একটা স্যালারি তোমরা কিন্তু নিতে পারবে। তো এটা কিন্তু 7 সিবিসি মেট্রিক রেট অনুসারে তোমরা কিন্তু এই স্যালারিটা কিন্তু পাবে। বয়সটা দেখে নাও, এজ। ঠিক আছে, এজটা কি থাকতে হবে, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বয়সের ছাড় রয়েছে, যদি তোমরা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। তো সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এর পরবর্তী স্টেপে কি রয়েছে, সিলেকশন প্রসেসটা আমি দেখে নেবো। সিলেকশন প্রসেস তোমাদের কি বলা হচ্ছে দেখো, তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে রিটেন এক্সাম, তার পরবর্তী স্টেপে রয়েছে স্কিল টেস্ট। ঠিক আছে, এসটি স্কিল টেস্ট, এবং তার পরবর্তী পর্যায়ে হবে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপর হবে মেডিকেল এক্সাম এমই। তো এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, প্রথম রয়েছে রিটেন এক্সাম হবে, এসটি অর্থাৎ বন্ধুরা স্কিল টেস্ট, ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন, এমই, মেডিকেল এক্সাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। যোগ্যতাটা কি বলা হচ্ছে দেখে নাও, যোগ্যতাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, তো এখানে কিন্তু তোমরা 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং এর সাথে আরেকটা কিন্তু বিষয় কিন্তু বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু একটা নেওয়া হবে। সেটা হচ্ছে ইংলিশের তরফ থেকে তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট, 35 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, WPM 35 ওয়ার্ড পার মিনিট। এবং হিন্দির তরফ থেকে তোমাদের থাকছে 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, তো এই আছে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং সাথে তোমাদের টাইপিং স্পিড কিন্তু এটা তোমাদের থাকতে হচ্ছে। গেল, পরবর্তী স্টেপে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিলেবাসের মধ্যে তোমাদের কি থাকছে। সিলেবাস তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সেখানে তোমাদের কিন্তু মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নেওয়া হবে, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নেওয়া হবে। তারপর রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এবং তারপর থাকবে জেনারেল ইংলিশ। ঠিক আছে, জেনারেল ইংলিশ। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং এখানে তোমাদের কিন্তু এর আগে বলেছি টাইপিং টেস্ট 35 ওয়ার্ড পার মিনিট, ইংলিশের তরফ থেকে হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট, এটা তোমাদের কিন্তু থাকতেই হচ্ছে। ঠিক আছে, এবার আসছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে, ফিসটা তোমাদের কত দিতে হবে। তো ফিস এখানে লাগছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস,
এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে 500 টাকা। আর আদার্স যেমন রয়েছে এসসি, এসটি, সাথে রয়েছে উম্যান থেকে শুরু করে পিডাব্লিউডি, বিডি এবং ইএসএম, এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে আবেদন কিন্তু শুরু হয়েছে 9 মে থেকে, ঠিক আছে, 9 মে 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে 31শে মে, ঠিক আছে, 31শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, 31শে মে লাস্ট ডেট। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের ডিটেলস আমি জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ এবং তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড অ্যারোমেটিক্স প্ল্যান্টের তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং সমস্ত এখানে কিন্তু তোমাদের যে অফিসিয়াল সাইট সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের 9 মে থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 31শে মে 2025। আর এখানে তোমাদের কিন্তু যে প্রিন্ট আউট যেটা নিতে পারবে, দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ দ্য প্রিন্ট আউট কপি তোমরা কিন্তু নিতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মে, সেটা হচ্ছে 16 জুন। এই ডেটে তোমরা কিন্তু নিতে পারবে, এই ডেট থেকে আর কি, ঠিক আছে। তো এখানে দেখো একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, যেমন জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, 4টি মতো ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসে মেনশন করা হয়েছে। এবং রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছ স্টোর অ্যান্ড পারচেস পোস্ট রয়েছে, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং সাথে রয়েছে দেখতে পাচ্ছ এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যাকাউন্ট, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, যেখানে শুধুমাত্র উচ্চ পাঠ্য যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর টাইপিং স্পিড একটা থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, আর 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিডের কিন্তু যোগ্যতা থাকতে হচ্ছে। তো এখানে বয়সটা দেখো বলা হচ্ছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু রয়েছে 18 বছর। তো 18 থেকে 28-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা এইভাবে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে বেতন কাঠামো যেটা থাকবে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে, ম্যাট্রিক্স দেখো পে ম্যাট্রিক্স রেট হিসেবে দেখো 7 সিপিসি ডেট অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে, সেটা কিন্তু আগে ক্লিয়ার করে দিই। 25,500 থেকে শুরু করে 81,100 টাকা, অর্থাৎ একটা বেসিক পে রয়েছে 45,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু এখানে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। সাথে সাথে আমরা চলে যাবো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেখানে আমি ক্লিয়ার করে দেবো। দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছ পেপার 1 এবং পেপার 2 কিন্তু পরীক্ষা রয়েছে। তো কিসের পরীক্ষা রয়েছে, এখানে রিটেন এক্সাম হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল অ্যান্ড ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস স্টোর ফার্স্ট, এই পোস্টের দেখো এখানে তোমাদের যে পেপার 1 পেপার 2 কিন্তু পরীক্ষা রয়েছে। তো দেখো এখানে তোমাদের মোড অফ এক্সাম কি রয়েছে, ওএমআর বেসড রয়েছে, কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের হিন্দি এবং ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার সেট হবে, 200টি কোশ্চেন থাকবে, 2.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। পেপার 1-এ দেখো কি বলেছে 90 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ পেপার 1-এ। দেখো এখানে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নেওয়া হবে, কোশ্চেন থাকবে দেখতে পাচ্ছ 100টি এবং এখানে নাম্বার থাকবে তোমাদের 200, অর্থাৎ একটা কোশ্চেনের মান থাকবে 2 করে। আর এখানে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ঠিক আছে। পরবর্তী স্টেপ যেটা রয়েছে সেখানে তোমাদের দেখো এখানে পেপার 2 রয়েছে, এখানে 1 ঘন্টা সময় থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 150 নাম্বার থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি কোশ্চেন 150 নাম্বার, ঠিক আছে। তাহলে 100টি কোশ্চেন 300 নাম্বার কিন্তু এখানে থাকছে, 100টি কোশ্চেন 300 নাম্বার কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো পেপার যে 2 রয়েছে 2 বেসিসে কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার্ড হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, দেখতে পাচ্ছ বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু রয়েছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি সমস্ত তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে, দেখো এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই সাইটে আসলাম, সাইটে আসার পরে দেখো এখানে তোমাদের ডান দিকে অপশন রয়েছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন, এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার অনলাইন, এর উপর আমরা ক্লিক করব, নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ ওপেন হচ্ছে। সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখো এরকম একটা ইন্টারফেস তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি নিউ ইউজার যদি হয়ে থাকো সেক্ষেত্রে যে প্লিজ রেজিস্টার হিয়ার এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো
নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। তারপরে দেখো নিচের দিকে বাম দিকে দেখো আই এগ্রি অপশন রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আরো একটি নতুন পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমরা এর উপর ক্লিক করলাম, নিচে দেখো 1/2025 রয়েছে, এটা আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার এই সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজ আমাদের সামনে দেখতে পাচ্ছ চলে এসছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম বলতে অর্থাৎ এটা আছে রেজিস্টার, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এখানে কমপ্লিট করতে হবে, তার জন্য কিন্তু এই ফর্মটা ওপেন হয়েছে। এরপরে কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে। দেখো মিস্টার রয়েছে, তোমাদের নাম দিতে হবে। তারপর ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে ডেট অফ বার্থ ক্লিয়ার করবে। জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে, মেল ফিমেল কোন জেন্ডার সেটা জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে। ক্যাটাগরি কোন ক্যাটাগরি তোমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, এসসি এসসি ওবিসি কোন ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। ফিজিক্যাল ডিসেবিলিটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে এখানে নো তোমরা রেখে দেবে। দেখতে পাচ্ছ এখানে যদি সিএসআইআর এর এমপ্লয়ি যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকো নো। ঠিক আছে, তাহলে এখানে নো অপশনটাই তোমরা রেখে দেবে। মোবাইল নাম্বার তারা পরবর্তী পর্যায়ে মোবাইল নাম্বার দিতে হচ্ছে। তারপরে মাদার নেম দিতে হচ্ছে। তারপরে বলেছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তোমরা যদি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো ইয়েস, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে এই নো অপশনটাই তোমাদের থাকবে। তারপর দিতে হচ্ছে তোমাদের ইমেল আইডি, দেখতে হচ্ছে ইমেল আইডি দিতে হচ্ছে, কনফার্ম ইমেল আইডি তোমাদের দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের দেখছো একটা কিন্তু ইমেজ ক্যাপচা এখানে রয়েছে, এটা কিন্তু রিটাইপ করে এখানে বসাতে হবে। তারপর কিন্তু ফাইনালি সাবমিট করে দিলে কিন্তু এখানে তোমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের ফিল করতে হবে, না হলে কিন্তু সাবমিট হবে না। ঠিক আছে, এখানে সাবমিট করে দিলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে। তো তারপরে তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড নিয়ে তোমরা লগ ইন করে এখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো এই হচ্ছে একটা সিম্পল প্রসেস রয়েছে। তো এখানে কিন্তু আবেদন পত্রটা শুরু হয়ে গেছে। তো অবশ্যই তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছো সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো এখানে বন্ধুরা কিন্তু যে লাস্ট ডেট রয়েছে দেখো এখানে কিন্তু ক্লিয়ার করা বলা হয়েছে। দেখো এখানে দিয়ে দিয়েছে 9 মে থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন পত্র শুরু হয়েছে। আর এখানে 31 মে 2025 হচ্ছে লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ 16 জুন রয়েছে তোমাদের কিন্তু বলা আছে এই যে প্রিন্ট কপি তোমাদের নিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। 31 মে অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগটা পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো সিলেকশন প্রসেসটা কিন্তু প্রথমে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো রিটেন এক্সাম কিন্তু হচ্ছে, তারপরে স্কিল টেস্টে তোমাদের কিন্তু নেওয়া হবে, এবং তারপরে হচ্ছে ডিবি কিন্তু হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, এবং তারপরে শেষে হয়েছে মেডিকেল এক্সাম। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।